ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সবকিছু ভুলে যাবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্দাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবেন, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, মার বাবা না করে আপন সন্তান দিয়ে পড় করে শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা, ভাইয়ের আমার, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এই কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না। আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে তেলাওয়াত করে দাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাউহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের কাছ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম। পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম। সবাই এলান দিলেন, পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো। শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর তীরে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারতো না, পাশে কেউ হাত দিতে পারতো না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজব গুলো আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন যখন নাযিল হতো, রাসূল পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্রতত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন। কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমরা দেবে না, আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে।
কয়েকবার দুরূদ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা নাজানিনা হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा वा इला या रसूल अल्लाह हबीब खालिक तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक पे हम तातुई अल्लाहुम्मा আসুন আরো ভালো লাগলো শুনলাম মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না যে সমস্ত মা বোনরা আপন সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন কত বড় বরগুজিদা কেমন ইজ্জতের মামলা কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যাদের মার বাবা বন্ধুরে ওদের মামলা হবে ভিন্ন ওদের চেহারা হবে উজ্জ্বল এমন একটি তাজ পড়ানো হবে তাদের আলোকসজ্জা হবে এত সুন্দর মিনচু ইসামস সুবহানাল্লাহ সূর্যের আলোর মতন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি ওদের জিজ্ঞাসা করা হবে আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিবেন সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা মা বড় করে না ওর হন আরা বসাল লাগি আরা জীবনের মধ্যে ফোয়ারা হাফেজ বানান না ভারি ফোয়ারা অনার হাফেজ বানাবার সুযোগ নয় লইতে সইতে রিকশাওয়ালা ঠেলা গাড়ি ওয়ালা ইবে বানাবে লাগি আর ইবের বাদরি আর আসর তুই তো আল্লাহ আর তো ফুয়াদিনি আর তো মাই ফুয়াদিলি আয়কা কোরআনের খিদমত খাদেম আর ফোয়ারা বানান না পারি আর মাই ফোয়ারা বানান না পারি ঠিক না ঠিক আর আল্লাহর পক্ষ শুধু কোরআন কোরআনই আর না খোদারও তুই ইবে আল্লাহ জাযা দিব তো হবে বড় করে হন না তো আল্লাহ কি গুরু দিব না না তোরা করে দিবি তোরা করে লা দিব আল্লাহ শেষ পর্যন্ত কোরআনের শান দেখাতে আল্লাহ যাতে ইয়ার ফসল লইব মানুষের উত্তর তো ইতার হাম্মান কি হদিতারা হইলে কোরআনের তাজরিয়ান গোটা ময়দানে মানুষের গুলি গুলি বেড়াইবে আল্লাহ আরারে ইজ্জত হলে দিয়ে বেগুনে সাইব সুবহানাল্লাহ এবার ইতারা ফসল লওয়া যাবে তোরা কি সস সুবহানাল্লাহ তোরা আর কোরআন কা হেফাজত করছিলি আর কোরআনের কা তোরা তাজিম করছিলি তোরার উগ্গ ফুয়ারে উগ্গ মেয়েরে আর কোরআন কা শিখেলি আল্লাহ ফসল লইব সুবহানাল্লাহ তো ইতারা বাহানা করে আল্লাহ তৈরি হবে ওহদা আর তো বহুত সম্মান দিও ইজ্জত দিও আরো ফসল লইতে লাগবে না তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনই বে হার হাসাইছি ইকে রোদা হয় সুবহানাল্লাহ আর কোরআনের তো আইন না ফাইতাম কিন্তু আর মাহবুব মুস্তাফাই আর যদি গ্রহণ না করত সুবহানাল্লাহ
আর কানা বড় করে হন। এখন কোরআন তেলাওয়াতকারী হল 1 নম্বরে তো 2 নম্বরে আছে না নাই? আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করি, বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন। উগ্গই নবীরে নূর মানের আর উগ্গই নবীরে মিথ্যে মানের। বড় করে হন। আর নবীর কোনো মেসাল নাই, ঠিক না? আর উগ্গই হতে নবী বদ্ধ হাক করি কষ্ট না হলো। আর আগদি আর নবী বে হরকিয়াল্লই মেসাল নাই, আর গদ কে মেসাল লগা দেখছো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী না করে না, ইবো এল্লেরি, ঠিক না বেটি? আর সুন্নি হলো কোরআন তেলাওয়াত করে কি হয়, আর নবী বে মাসুম, আর নবী বে বড় করে হন মাসুম। মাসুম মানে জীবের তো হনো পাপ পঙ্কিলতা নাই। এখন আরো বদ্ধ হাকু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস তো মনে না। নবী যদি মাসুম হচ্ছু 70 বার ইস্তেগফার করছি, খবর 70 বার কি বুঝি দে ইস্তেগফার কা বলছি, নিশ্চয় নবী গুনাহগার। বড় করে নওয়াজুবিল্লাহ না হইবেন। আদা বুট টানিতে না, নবী যদি গুনাহগার হয় তো শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি করতে সুবহানাল্লাহ না হইবেন। জিবে গুনাহ সুশিয়ারে হাইবেল হাই তো গুনাহগারে গুনাহ সুশি হাইতারে মনে সদর সুমন উদ্দাম আর মুস্তাফায় সুমইয়া নসিকি পৃথিবীর জগতের আল্লাহর রাসূলের শিক্ষা দিতে হুঁশিয়ার চোরা সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওরা তুই ফাত্তর নয় সুমন উদ্দাম, তুই জান্নাতি বাত্তর, তোর কি অধিকার? আর নবী আর সুমোদন শিখেই রে আয় তোরা সুমোদিত দি বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, এরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে। এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা ও জমানে মে মুআজ্জাত মুসলমান হোকর, वो ज़माने मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर। আজকে তো আলে জিন্না কোরআন যাতে করে নিপতে না পারে, আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে। আনোয়ারা থানার মধ্যে এই কালাবিবির দিঘির পার্কে আবাদ করে দিলেন, গাউসিয়া তৈবিয়া নয়মিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ। তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মার বাবার যদি এত ইজ্জত হয়, তা আজকে যারা আপনারা আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও বাদ দেবে না, কারণ আখেরি সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন। কোরআন ইখতিতামি যখন পাগড়ি পরিধান করবে ওখানে চোখ দিয়ে তাকাবেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন অতক্ষণ আমলনামার মধ্যে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে। আমি কোরআন তেলাওয়াতকারী না হলেও, হাফেজে কোরআন না হলেও, আমি হাফেজে কোরআনের যেই দিন দস্তারে ফজিলত ছিল ওই দিন আমি স্বয়ং ওর সামনে হাজির ছিলাম। আর আপনি যদি আলহামদুলিল্লাহ ওর জন্য একটু দোয়া করলেন, কারো খোদার কসম ওই হাফেজ যদি ব্যস্ত ভাই আপনাকে ফেলে যেতে পারবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সে জান্নাতের মুখ থেকে আবার ফিরে আসবে। আমার কোন হকদার কোন রয়ে গেল কিনা? আজকে একজন হাফেজকে দস্তারে ফজিলতের সময় আপনি মন খুলে দোয়া করবেন, তাকিয়ে থাকবেন, পারলে এক ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ আমাকে তুমি যদি সুযোগ দিতে আমি একজন ছেলেকে হাফেজে কোরআন বানাইতাম, আমি একজন মেয়েকে হাফেজে কোরআন বানাইতাম। সুবহানাল্লাহ বলেন। কথার প্রসঙ্গ নিলাম, আসল এই উদ্দেশ্য ছিল না আমার তাকরীর করা। আল্লাহর কোরআনের উদ্দেশ্য ছিল তাওরাত, জবুর, ইনজিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই। আমার মাহবুব নবীকে মুখে মুখে কেন শিখাইলেন?
আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখবেন, কোথায় তৌরি জবুর ইঞ্জিল বলো, মুসা দাউদ ঈসা, আর কোথায় আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা খোদা পর্যন্ত আসার তৌফিক যোগ্যতা আমি আল্লাহ দিই নাই। আমার প্রিয় রাসূল এমন একজন দোস্ত, যেই নবী চাইলে খোদা পর্যন্ত আসতে পারবে। আমি মধ্যম বানাইলাম, কে বলে যে জিবরাইল তাকে পীরের দায়িত্ব দিলাম। প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব বানাচ্ছিলাম বলে হযরতের প্রিয় মুহাম্মদুর রাসূলের গজব এসে যেত, জরাক্রান্ত হতো, অনেক কৌশলী অবলম্বন করতে হতো। আমি আমার মুস্তাফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা, ওরা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন। খবরদার জগৎবাসীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ এটা সাধারণ জিনিস না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ সরাসরি তৌরাত জবুর ইনজিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে, মুসা কালিমুল্লাহর মতন, দাউদ খলিফাতুল্লাহর মতন, ঈসা রূহুল্লাহর মতন দিয়ে নিয়ে আসতো আমার নবী। বলে যে না না না, ওরা ছিল এক একজন এক এক দানার বন্ধু, আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী যদি মক্কায়, আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি না, মক্কা যেতে বলি নাই। যদি মদিনা শরীফে আমার নবী, আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠালেন, তুমি যাও মদিনাতুল মুনাওয়ারায়। এই কারণে মক্কি সূরা, এই কারণে মদনী সূরা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না? এই জন্য জগৎবাসীরা বড় ঈমানিয়তের মামলা এসে গেল। খোদার জগতের মধ্যে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনকে নাযিল করে বিশ্বকে তাক লাগাই দিলেন, সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্যান্য নবী রাসূল এক বরাবর নয়। এক বরাবর বানানো যাবে? আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা। আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন, এই কারণে আবার ভিন্নতা এসে যায়। আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম, যেই নবীর মতন, যেই রাসূলের মতন অন্য কোন নবী রাসূলকে বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারীকে কবুল আর মঞ্জুর করুন। একটু জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहार मदीना के सब जन्नती है निसार मदीना सतुरिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सरातुना। এই কারণে আমরা নাতের কলি পড়তে পড়তে অনেক কথা ভুলে গিয়েছিলাম। আর রহমান ও আল্লামাল কোরআন, ওগো আমার মুনিব মাওলা, তৌরাত জবুর ইনজিলের মধ্যে সরাসরি তুমি এই আয়াত দাও নাই, আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলেন? বলে যে কেন দেব না, দুনিয়ার নবীর গোষ্ঠীকে এক পাল্লায় রাখলাম, আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লা নিয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে হাবিবের মামলায় আরশ আল্লাহর মেহমান বলে বিশ্বের কাছে জানাই দিলাম, কোন বাপ দাদা মাটি এই সেই অন্য কিছু দূরে রাখ, কোন নবীর মতো না। আমার নবীকে আমি বানাই নাই, আল্লাহ কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ এলান দিয়ে কেমন নবী বানাইলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার মাহবুবের রফাত কত, উলজন কত, উরুজিয়ত কত। বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাম্মদ, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, एक कलाम इलाही में शम्स दुहा सरफरा। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। আর রহমান আল্লামা কোরআন তাফসীরে একই নাতের কলি সুবহানাল্লাহ। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिला न किसी को मिला, के कलाम मजीद ने खाइशा, के कलाम मजीद ने खाइशा, तेरे शहर कलाम बका की कसम। सुबहानाल्लाह। একটু জোরে বলেন না। এই 30 পারা কালামুল্লাহ শরীফ আলা হযরত আজিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোনো কিছু কারণে বাড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের নূরানি কদমের কারণে আমি বাড়াই দিই। ঠিক কি না? আরে বাবারে বাবারে বাবারে, তাহলে বুঝা গেল আমার নবী কাবারও কাবা। আরো জোরে বলতে হবে, আমার নবী কাবারও। কই কোন বাবার সন্তান থাকলে আসেন না, একটু করে ফতোয়া দিয়ে যান। এটা আমি বলছি না, আমার খুদ রাসূলে পাক নিজেই এলান দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহেব যে আমার পরে ধরবে না, ওরে বামরা রে বামরা সুবহানাল্লাহ। এই নাতের কলি যখন পড়তেছিলেন আমরা সবাই থাকতে পারি নাই, বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম, আমি একদম দৌড় দিয়ে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। কোনটা ছিল? हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा। तो जोर बोलो ना सुभान अल्लाह। हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा। काबा का काबा काबा का काबा रूए मोहम्मद। काबा का काबा रूए मोहम्मद
सल्लल्लाहु अलैहि वसल्लम काबा का काबा रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ ईमान रूए मोहम्मद मुसहफ ईमान रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु आशिक रसूलদের মামলা দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল বিজয় হজ্জের মামলা যখন এসে গেল আমার প্রিয় রাসূল বললেন ও বেলাল আজকে তুমি একটু কাবার ছাদের উপর চলে যাও না আমার রাসূল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলতে লাগলেন যাও যাও তুমি উঠো আমার রাসূল নিজেও দৌড়লেন সুবহানাল্লাহ যখন হযরতে সাইয়েদনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হই নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের ফেট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ে কাটা ফুটে যায় এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলিস শয়তানের ভাই ঠিক না আল্লাহ কোরআনের কি তাজিম কি তাকরীম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তাফার কত বড় ফরওয়ার্ড আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার রাসূল পাকের এলান হলো তুমি কাবা শরীফের সাথে চলে এখন কাবা শরীফের সাথে গিয়ে আযান দিতে গেলেন আযান কি নিচের দিকে দেখে না উপরে দেখে আমরা যখন রাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপরের দিকে তাকাইতে হয় একদম রিল্যাক্স লাগতে হয় নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে স্বাভাবিক ছেড়ে দিতে হবে কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না হযরত সাইয়েদনা বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আযানের দড়ি ধরবে উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন বেলাল তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আযান ফুৎকার করতাম কাবাতুল মুশাররফের দিকে তাকিয়ে আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল কোন দিকে দেখে আযান ফুৎকার করব আমার প্রিয় রাসূল হুট করে এলান দিয়ে দিলেন ও আমার বেলাল প্রত্যেকদিন আযান দিতে কাবা শরীফকে সামনে নিয়ে আজকে আমি মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকাও সুবহানাল্লাহ বলবেন না আজকে আমার নূরানি চেহারার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা বলে যে জি হ্যাঁ আমি মুস্তাফার চেহারা দেখো আজকে ফরওয়ার্ডিং করে দিলাম আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আযান দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সারা বিশ্বকে শিরকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন খবরদার এই বিরোধী জেনে রাখো শুনে রাখো আজকে থেকে জানাই দিলাম আমি নূরানি রাসূল হলাম কাবার কাবা এটা বোঝার জন্য বেশি কিছু লাগে না ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি সুবহানাল্লাহ খোদার খোদাই আল্লাহ কাবা তৈরি করেছেন আমার নবীর নূর দিয়ে তো কাবা আগে না নবী আগে আদম আগে না নবী আগে আরো জোরে
তো আলা হযরত যিনি আমাদের ইমাম, সারা বিশ্বের ইমাম, উনি কি বলতে লাগলেন? আরে হাজিও आओ शगले शाह का रोजा देखो। অন্য শায়েররা বললে তো মানতে একটু দিতে আছে, আমার আলা হযরত তখন বলে দে, তখন না মেনে কি বলা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে হাজিও आओ शगले शाह का रोजा देखो। काबा तो देख चुके, काबे का काबा देखो। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মারে দিসবা হরদার গোবর কাবা শরীফের, তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো, আর আমি মুস্তাফা হলাম কাবারও কাবা। তোমরা এতদিন কাবা দেখেছিলে, এবার আসো কাবার কাবা দেখতে। সুন্নিদের ঈমানের কারণে কামিয়াবি আসলে নাই, আর বাতিল ফিরকারা বলে ওখানে কি, খোদা তো এখানে রয়ে গেছে। আল্লাহ সব কিছু ভন্ডারিতে ধরে রেখেছেন, তাই না? আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মুস্তাফাকে বানাই দিলাম। আমি আল্লাহর সম্পদ, খুঁজতে গেলে নবীর কাছে চাও, আমার নবী তোমাদেরকে বন্টন করে। এর উপর আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকে আলী জিন্না ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নইমিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন। আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই? হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই? নিশ্চিত জবাবদিহিতাও আছে। আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরীর জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম, এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের স্বার্থে ওনারা করেছেন। আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন, প্রীতির জোয়ার এসে যাবে, কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে, ঠিক কিনা? আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন। আর রহমান, আমি মুনিব মওলা আল্লামাল কোরআন, আমার প্রিয় রাসূলকে আমি কোরআন শিখাইলাম। সুবহানাল্লাহ। মওলা তুমি কেন সরাসরি শিখাইলে? বলে যে আমি সরাসরি না শিখাই, কাকে সরাসরি শিখাইব? আমার নবী এক পাল্লায়, বললাম না, অন্য অন্য নবীরা রাসূলরা আরেক পাল্লায়, সেজন্য আমার নবীর মতো আর কেউ নয়। এবার আল্লাহ তুমি যে তোমার নবীকে শিখাইলে, আর কেউ কি শিখাবে না? 1,24,000 2,60,000 নবী রাসূল আছে না? বলে যে ওরা সব এক পাল্লায়, আমার নবীকে আরেক পাল্লায় রেখে এই কথা প্রমাণিত করে দিলাম, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতো আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। সেহেতু সমস্ত নবীরা এক পাল্লায় রেখে আমার নবীকে আলোক করে বিশ্বের কাছে জানাই দিলাম, একমাত্র ওস্তাদ আমি আল্লাহ, একমাত্র শাগরিদ আপনি নবী মুস্তাফা। অন্য কোন নবী রাসূলকে আমি শাগরিদ বানাই নাই, সরাসরি আল্লাহ। কেন? বলে যে সমস্ত খোদার খোদাইয়ের মধ্যে যত প্রশিক্ষণের প্রয়োজন আমার রাসূলকে আমি ভরপুর করে শিখিয়ে দিলাম, আর আমার নবী সারা বিশ্বকে শিখিয়ে দেবে। সেহেতু রাসূল আপনি নুরি জবান খুলে দিন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর তুলনা কি হতে পারে? তা আমরা সেজন্য তো বলি, জিসকা কোই তানি নেহি वो नबी जिसका कोई थाने नहीं, जिसका कोई थाने नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है न किनारा है, हद है न किनारा है। सरदरा जोर पर है तूफान भी, डगमगाया नहीं भी, जोर
जोरों पर तूफान भी, जोरों पर तूफान भी, डगमगाया नैया भी, जोरों पर तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौखट पर। वो कभी तक पहुंचेंगे, वो कभी तक पहुंचेंगे, कौन गम कमारा है। वो कभी तक पहुंचेंगे, कौन गम कमारा है। सुना दुनिया আল্লাহ কবুল করুক, মারহাবা বলেন না। বাবারা রাগ করলেন কেউ? এশারের নামাজ পর্যন্ত আমাকে ইঙ্গিত দেওয়া আছে, তারপরও আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মুনাজিরে মিল্লাত, গাজিয়ে মিল্লাত, মুফতিয়ে মিল্লাত, আল্লাহ হায়াতান তৈয়বা তবিলা দান করুক, আমিন। শারীরিক সুস্থতা এনায়েত করুক আল্লাহ। এই সুস্থ শরীর নিয়ে বিভিন্ন আনাচে গানাচে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আকাবেরিনদের মধ্যে মাত্র 2-1 জনের মধ্যে হুজুর একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে হায়াতি হিজরি দান করুন। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, নামাজের জন্য বিরতি দেওয়া হবে না। আমি একটু সামনে অগ্রসর হয়ে ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছিলাম, আমিন বলবেন না? এতটুকু আয়াত পর্যন্ত আমি এসেছি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে উপস্থাপনা করা। অনেক কথা বিলম্বনায় রেখে চলে আসছে, শুধু একথাটুকু এলান দিলাম, মৌলা তুমি কেন তোমার মাহবুবকে কুদরতের জবান দিয়ে বন্ধু বানায় এই প্রশিক্ষণ দিয়ে দিলে? বলে যে কারণ হলো আমার নবীর মতন আমি কাউকে পৃথিবীর জগতে বানাই নাই। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন ওই মাহবুবে মুস্তাফার হাতে আমি অর্পণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সাথে সাথে পৃথিবীর জগৎবাসীকে এলান দিলেন, জগতের মধ্যে তাজিম তাকরিম ইজ্জতের মালিক কে? সারা বিশ্বের জগতের মধ্যে সম্মানের অধিকারী কে? আমরা এক বাক্যে বলতে যদি যাই মা বাবা, এক বাক্যে যদি বলতে যাই পীরে মুকাম্মেল, আর এক বাক্যে যদি স্বীকার করতে যাই ওস্তাদজিরা। আমার মুনিব মওলা বলতে লাগলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ ভিন্নতার দিকে রূপ দিয়ে দিলাম। দুনিয়ার জগতে যত মানুষজন আছে, মন্ত্রী না, মিনিস্টার না, আপনার প্রেসিডেন্ট না, পীরে মুকাম্মেল না, রাখো দুনিয়ার জগতের মধ্যে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে প্রিয়জনের মধ্যে উরু মকাম কার, ইজ্জতের আসন কার? আমার রাসূল বলে দিলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই জাত, ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন পড়ে আর যিনি কোরআন পড়ায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই জাতের মর্যাদা বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? এক্ষুনি আল্লামা নুরি সাহেব চলে আসবেন, একটু আজানের টাইম, আমার সময়টুকু নির্ধারিত দেওয়া আছে, সেজন্য আমি অন্যদিকে না যাওয়ার জন্য কোনো হেকায়ত হাতে নিই নাই। তবে এতটুকু বলছি,
আর আলী জিন্নাবাদ আমার এই আজিজে গারামি তাকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যে পবিত্রতম আজিমুস শান একটি কোরআনের বাগান কোরআনের পাখিদের জন্য উনি খুলে ফেলেছেন। আপনারা যার যতটুকু সম্ভব নজরদারি করবেন, সহযোগিতা করবেন আপনার সন্তান দিয়ে। কারণ বাতিল ফিরকারা বেগের সাদার মতন প্রতিষ্ঠান দাঁড় করায় ওদের আকীদার চর্চা চারিদিকে সয়লাভ করে পৌঁছাই দিচ্ছে না। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমরা সুন্নিরা আমাদের হক টাকা, যাকাতের টাকা, আমাদের আপন পাওনাটুকু যাদেরকে হাতে তুলে দেওয়ার দরকার দুটো কদম দিয়ে সেখানে আমরা দিয়ে আসছিলাম। এটা হলো আমাদের বড় দুর্বলতা। আর বাতিল ফিরকারা একটা সারানা জলসা করলে আজকে মাগরিবের নামাজের পর সবাইকে চেয়ারগুলো পুরাইতে হলো ডেকে আনে এক প্রকার, না বলা যাবে না, ঠিক না? আর ওদের কোনো হুজুর নাই, ওয়াজ চলতে লাগলো, বসে বসে ওখানে চলাচল সাবাচ্ছে আর ওরা মোসাফাতে নিয়ে চলে আসে। একদিন না, 2 দিন না, মাহফিল হবে একদিন, ওরা 3 দিনের জন্য হারের ব্যবস্থা করে রাখে, ঠিক না? আজকে বলবো বন্ধুরা, বাবারা, বাতিল্লা যদি এত অগ্রসর হওয়ার পরও ওরা কি কামিয়াবি পেয়েছেন? কামিয়াবি কি পাবেন? কারণ এটা ঘরানা সুন্নিদের। আল্লাহ যা কিছু দান করেছেন সুন্নিদের পক্ষে দান করেছেন।